হ্যালো ফ্রেন্ডস, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমার দূরের বন্ধু, কাছের বন্ধু। দেখো, এখানে পাবদা মাছ নিয়েছি। তো এখানে 7টা পাবদা মাছ আছে। তো মাছগুলো মানে বেশ বড়। তো এখন এই মাছগুলোকে এখন একটু কেটে নেব, আর মাছের ভিতরে কিছু ডিমও আছে। তো এখন এই মাছগুলোকে এখন ভালো করে কেটে নিয়ে তারপর ধুয়ে নেব। এখন আমি দেখো বড় থাল নিয়েছি, এই মাছগুলো এখন কেটে নিয়েছি এইভাবে। এখন আমি এর মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নেব। এখন মাছটাতে আমি লবণ দিয়ে দিচ্ছি। এখন হলুদ দিয়ে দেব। এখন হলুদ দিয়ে দিলাম। এখন একটু সরষের তেল মাখিয়ে রাখবো, কারণ মাছ তো ভীষণ ফাটবে, সেটাই ভয়ানক ব্যাপার। এখন আমি এর মধ্যে সরষের তেল দিয়ে দিচ্ছি, দিয়ে কিছুক্ষণ মেখে রেখে দেব। বেশি করে সরষের তেল দিয়ে দিলাম, দিয়ে এখন এটাকে ভালো করে মাখিয়ে নেব। দেখো, এরকম ভালো করে মাখিয়ে নিয়েছি। তো মাছগুলো তো তোমরা বুঝতেই পারছো, মাছগুলো তো অনেকটাই বড়। তো এখন এগুলাকে মানে ভাজাই আমার দুষ্কর আর কি। যাই হোক, এখন আমি একটা তাওয়া বসিয়ে দেব। তো অনেকক্ষণ রেখে দিয়েছিলাম, এখন আমি একটা তাওয়া বসিয়ে দিচ্ছি। দেখো, তেল গরম হয়ে গেছে। এখন আমি একটা মাছ দেব, দিয়ে আমি এখন এটাকে আমি দূরে সরে গেছি আর কি। এখন এটা উনানটাকে অফ করে দিয়ে আমি মাছগুলোকে সব দিয়ে দিচ্ছি। দেখো, উনানটা অফ করে দিয়েছি, দিয়ে মাছগুলোকে দিয়ে আমি এখন এটাকে ঢেকে দিব। তারপরে আমি উনানটাকে আবার চালু করব। তো এখন আমি এটাকে ঢেকে দিচ্ছি, ঢেকে দিয়ে এখন আমি আবার উনানটাকে চালু করব। তো এইভাবে মাছগুলোকে আমি ভেজে উঠে নিয়ে ওই তেলের মধ্যে আমি একটু কালো জিরা ফোড়ন দিয়ে নিলাম, আর এখন তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজ আর অল্প টমেটো দিয়ে দিলাম, দিয়ে এখন এটাকে ভেজে নেব। পেঁয়াজটাকে ভেজে নিয়ে এখন এর মধ্যে কাঁচা লঙ্কা আর আদার পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আদা আর কাঁচা লঙ্কা, তো এইভাবে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম। তো পেঁয়াজের পেস্টটা দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে টমেটো পেস্ট দিয়ে দেব। টমেটো পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে এখন একদম ভাজা ভাজা করে নেব। এখন এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দেব। তো লবণ হলুদ দিয়ে দিলাম, লবণ হলুদ দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এইভাবে ভালো করে একটু মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে গরম জল দিয়ে দিলাম। গরম জলটা দিয়ে এখন এর মধ্যে মাছগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এখানে অল্প বিলাতি ধনের পাতা দিয়ে দিয়েছি। এখন মাছটাকে হালকা করে ফুটতে দিয়েছি। তো বন্ধুরা, এভাবে আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। এখন আমি এটাকে এইভাবে সার্ভ করে দিলাম। তো এটা আমাদের তো দুবেলার জন্য আর কি, 3জন মানুষ, তো তাই এইভাবে এখন এটাকে সার্ভ করে রাখলাম। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার পাশে থেকো। নমস্কার।